এই যে শীতের সময় এসেছে, দেখেন আশেপাশের সবগুলো গাছের পাতা ঝরে গেছে। ওই যে মেহগুনির গাছ দেখলে সবচেয়ে ভালো বোঝা যায় শীতকাল আসলে গাছের পাতাগুলো ঝরে যায়। ও গাছের পাতা ঝরে যাওয়া দেখেছে, কিন্তু এই গাছের পাতা ঝরে যাওয়া দেখা থেকে শিক্ষা নেয়নি যে গাছের পাতা যদি ঝরে যায় তাহলে আমি আব্দুল কুদ্দুস, আমি আব্দুল জাব্বার, একদিন আমিও এই দুনিয়া থেকে ঝরে যেতে পারি। ও দুনিয়ায় এমনভাবে মগ্ন হয়েছে, ওই যে শার্ট, ওই যে গেঞ্জি আজ থেকে দুই বছর আগে 5,000 10,000 টাকায় ক্রয় করেছিল, 2 বছর পরে ওই গেঞ্জি নষ্ট হয়ে গেছে, ওই গেঞ্জি সে ডাস্টবিনে ফেলে দিয়েছে। তার কাছে 10,000 টাকার গেঞ্জি নষ্ট হয়ে গেছে। ওই 10,000 টাকার নষ্ট হয়ে যাওয়া গেঞ্জি থেকে সে একবারও শিক্ষা নেয়নি যে আমার গেঞ্জিটাকে যদি একদিন ফেলে দেওয়ার দরকার হয়ে থাকে তাহলে আমি রক্তে মাংসে গড়া একজন মানুষ, আমারও পড়ে যাওয়ার সময়, ডাস্টবিনে নিক্ষিপ্ত হওয়ার সময় একদিন আসবে। মনে হয় না? আমি মনে হয় আমার কথা এখন পর্যন্ত বুঝাতে পারছি না, একটু একদম আরো স্পষ্ট করে বলি। আমার সামনে এখানে আশেপাশে যে মানুষগুলো বসে আছে, আমার ধারণা সবার বয়স 50, 60, 70 বছর হবে। এই মাজলিসে 100 বছরের কোনো মানুষ আছে? 100 বছরের 100 বছরের কোনো মানুষ নাই। মানে আজ থেকে 100 বছর আগে যারা এই দুনিয়ায় ছিল তারা কেউ আজকের দুনিয়ায় নাই। বলেন, আজ থেকে 100 বছর আগে যে মানুষেরা ছিল আজকে তারা এই দুনিয়ায় নাই। আমি আব্দুর রহমান আজকে যুবক আছি, আপনার যেই দাদা কবরে শুয়ে আছে উনিও একদিন আপনার মতো যুবক ছিল, কিন্তু উনার যেই দিন চলে যাওয়ার সময় হয়েছে সেই দিন উনি চলে গেছেন, দুনিয়াতে আর থাকেন নি। আপনি কতদিন থাকবেন? চিরদিন। 100 বছর, 110 বছর। আপনার চিন্তা ভাবনা এবং আপনার চলাফেরার গতি বলছে যে আপনি এই দুনিয়ায় চিরদিন থাকার জন্য এসেছেন। আপনার চলাফেরা বলছে যে আপনি এই দুনিয়ায় আজীবন থাকার জন্য এসেছেন। তখন মহান আল্লাহ তাআলা আপনাকে উদ্দেশ্য করে বলছে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আমি যতই বলি না কেন, যতই নসিহত করি না কেন, আমার নসিহতও কাজে আসবে না, আল্লাহর ওই কথাও কাজে আসবে না, দুনিয়াতেই ব্যস্ত থাকবেন। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না আপনি কি করেন, কবর দেখেন। কবরে যাওয়ার আগ পর্যন্ত মানুষ দুনিয়া নিয়েই ব্যস্ত থাকবে, এটা মহান আল্লাহ তাআলা বলছেন। মহান আল্লাহ তাআলা আরো বলছেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون قل إن الموت الذي تفرون منه হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আব্দুর রহমান, হে আলেম ওলামারা, তোমরা তোমাদের সামনে উপবিষ্ট মানুষদেরকে জানিয়ে দাও, বলে দাও, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। তোমরা যতই মৃত্যু থেকে পালিয়ে বেড়াও না কেন, যতই ব্যবসা বাণিজ্য করে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকো না কেন, যতই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে দামি দামি গাড়ি কেনো না কেন, যতই ভ্যান চালিয়ে 500 টাকার জায়গায় 1000 টাকা ইনকাম করার চেষ্টা করো না কেন, দিন শেষে তোমার জীবনের প্রকৃত বাস্তবতা এইটাই যে ফাইন্নাহু মুলাকীকুম, একদিন মৃত্যু তোমার দরজায় কড়া নাড়বেই, মৃত্যু তোমার দরজায় এরকম করে আওয়াজ দিয়ে জান কবজ করতে চাইবেই। এ কথাই প্রকৃত সত্য।
সত্য না, প্রকৃত সত্য না। মৃত্যু যদি প্রকৃত সত্য হতো, আর এইটা যদি মানুষ বিশ্বাস করত, এইটা যদি মানুষ প্রকৃতার্থে বাস্তবিক অর্থে মানত, তাহলে আজকে কি আপনার সমাজে আসরের সলাতের সময় মানুষগুলো ব্যবসা বাণিজ্যে ব্যস্ত থাকতো? থাকতো না। মানুষের ক্ষেত্রে মহান আল্লাহ তাআলা আরো একটা কথা বলছেন যে ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ, যে একদিন মৃত্যুর বেদনা এবং মৃত্যুর যন্ত্রণা এবং মৃত্যুর কষ্ট, এই দুনিয়াকে বিদায় বলার সময় অবশ্যই একদিন আসবেই আসবে, যেখান থেকে যালিকা মা কুনতা মিনহু তাহিদ, যেখান থেকে মানুষের পালানোর কোনো জায়গা থাকবে না, মানুষ চাইলেও পালাতে পারবে না। মৃত্যু আসবেই মানুষের দরবারে। মৃত্যুর এক আজীব খেলা। একজন মানুষ মেডিকেলে পড়ে আছে, সারাদিন মৃত্যু কামনা করছে, আর ভালো লাগে না দুনিয়ায়, মরে যায়, আল্লাহ মৃত্যুটা দিয়ে দাও। ক্যান্সারের এই কষ্ট আর ভালো লাগে না, অ্যাপেন্ডিসাইডের এই কষ্ট আর ভালো লাগে না, শরীর অবশ হয়ে যাওয়ার কষ্ট আর ভালো লাগে না, গাড়ি অ্যাক্সিডেন্ট করে নিচের অংশ অবশ হয়ে গেছে, এই কষ্ট আর ভালো লাগে না। সারাদিন মৃত্যু কামনা করছে, কিন্তু এই ব্যক্তির কাছে মৃত্যু আসে না। আর একজন ব্যক্তি ভাব নিয়ে মারা যাবে না এটা মনে করে জোরে বাপের কিনে দেওয়া নতুন মোটর সাইকেল দাম্ভিকতার সাথে, অহংকারের সাথে চালিয়ে বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছে। মৃত্যু তার কোনোদিন ধারণাতেও ছিল না, তার কল্পনাতেও ছিল না। রাস্তায় যাওয়ার সময় ট্রাকের সাথে ধাক্কা লেগে ট্রাকের নিচে চাপা পড়ে মাথা ফেটে মারা গেছে। এটা হচ্ছে মৃত্যুর আজীব খেলা। মৃত্যু যে কখন কার দরবারে উপস্থিত হবে আর কখন কার কাছে আসবে, এটা পৃথিবীর কোনো মানুষ জানে না। মহান আল্লাহ তাআলা যেই সমস্ত জায়গায় নিজের ক্ষমতা এবং নিজের শক্তির প্রদর্শন করেছেন, তার মধ্যে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বড় জায়গা হচ্ছে মৃত্যু। পৃথিবীর কোনো কম্পিউটার বলতে পারবে না যে এই মানুষটা কখন মারা যাবে। পৃথিবীর কোনো বিজ্ঞানী বলতে পারবে না যে এই মানুষটা কখন এই দুনিয়া থেকে বিদায় নিবে। পৃথিবীর কোনো গবেষণা সংস্থা এ কথা বলতে সক্ষমতা অর্জন করেনি যে এই মানুষটা কেন মারা যায়, এই মানুষটা কেন মারা যাবে। একজন কেনই বা বেঁচে আছে, আর একজন কেনই বা মারা গেল। যদি বৃদ্ধ হওয়ার মাধ্যমেই মানুষ মারা যেত, যদি বয়স্কের কারণেই মানুষ মারা যেত, তাহলে আপনার গ্রামের সবচেয়ে ধনী লোকের ছেলেটা যৌবনকালে রোড অ্যাক্সিডেন্টে মারা যেত না। যদি মানুষ শুধু বয়স্ক এবং বার্ধক্যের কারণে মারা যেত, তাহলে আপনার চাচাতো ভাইয়ের 10 বছরের সন্তানটা পানিতে ডুবে মারা যেত না। যদি মানুষ শুধু বয়সের কারণেই মারা যেত, তাহলে আপনার ওই খালু যে তার পরিবারের টেনশনের কারণে 40 বছর বয়সে হার্ট অ্যাটাক করে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সে বিদায় নিত না। সবাই 80-100 বছর বয়সে এই দুনিয়া থেকে বিদায় নিত। সবাই থেকে যেত এই দুনিয়ায় 100 বছর পর্যন্ত। যদি বার্ধক্যের কারণে মানুষের মৃত্যু হতো, মৃত্যুর সবচেয়ে ভয়ঙ্কর রূপ, মৃত্যুর সবচেয়ে খতরনাক রূপ, মৃত্যুর সবচেয়ে কষ্টদায়ক রূপ হচ্ছে মৃত্যু কখন কার দরবারে যে উপস্থিত হবে আল্লাহ কেউ জানে না। আমি আব্দুর রহমান নিজেও জানি না যে আমি আজকে রাতে এখান থেকে রাজশাহী ফিরে যাব কিনা। আপনারা যদি আজকে এই জালসায় কয়েক হাজার মানুষ উপস্থিত হয়ে থাকেন, আগামীকাল সকালে সবাই যে সকাল করবে, কেউ যে মারা যাবে না, সবাই যে জীবিত থাকবে, এর কোনো গ্যারেন্টি কারো কাছে নাই। এটা মৃত্যুর সবচেয়ে বড় নির্মমতা। মৃত্যুর সবচেয়ে বড় নির্মমতা হচ্ছে মৃত্যুর বিষয়ে কারো কাছে কোনো খবর নাই। আর মৃত্যুর দ্বিতীয় সবচেয়ে বড় নির্মমতা হচ্ছে আপনার ঘড়িতে দেখেন, যাদের কাছে ঘড়ি আছে তাদের ঘড়িতে দেখেন যে আপনার ঘড়িতে সেকেন্ডের কাঁটাটা টিকটিক করে ঘুরছে।
আপনার বয়সকাল যদি 60 বছর 1 ঘন্টা 30 মিনিট 10 সেকেন্ড হয়ে থাকে, আপনার বয়স যদি 60 বছর 10 ঘন্টা 40 মিনিট 30 সেকেন্ড হয়ে থাকে, প্রতি মুহূর্তে আপনার প্রতিটা শ্বাস ছাড়ার সাথে সাথে আপনি কিসের দিকে অগ্রসর হচ্ছেন? কিসের দিকে এগিয়ে যাচ্ছেন? মৃত্যুর দিকে। যদি আপনার জন্ম 2000 সালে হয়ে থাকে আর আপনার মৃত্যু যদি 2050 সালে হয়ে থাকে, আর আপনার জীবন থেকে যদি 2024 সাল মানে 24 বছর গত হয়ে গিয়ে থাকে, আর কয় বছর আছে? আর 26 বছর আছে। যুবক মৃত্যুর দিকে যাচ্ছে, ও প্রতি সেকেন্ডে কবরের দিকে আগাচ্ছে। ওর পা যদি ওইখানে থাকে তাহলে 2025 সাল শুরু হওয়ার সাথে সাথে ওর পা কবরে এতখানি কাছাকাছি এসেছে। প্রতি মুহূর্তে, প্রতিটা নিঃশ্বাসে, প্রতিটা সেকেন্ডের সাথে সাথে যুবক কবরের দিকে আগাচ্ছে, আর ওই 31st নাইটে সাউন্ড বক্স বাজিয়ে আনন্দ উল্লাস করছে। আপনি 31st নাইটের আনন্দ উৎসব করে কি করেছেন জানেন? নিজের মৃত্যুর উপরে তিরস্কারের নৃত্য নাচ নেচেছেন। আপনি মনে হয় বুঝতে পারেননি, তিরস্কার বোঝেন? এখানে যখন একজন মানুষ অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে, সে আপনার শত্রু, আর আপনি তার সামনে বলছেন, বাহ ভালো হয়েছে, ভালো হয়েছে, তুই অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছিস, তোর তো খুব মজা, আপনি তার মজা নিচ্ছেন, তিরস্কার করছেন। এটা হচ্ছে তিরস্কার। আর আপনার জীবন থেকে 24 সাল চলে গেল, একটা বছর চলে গেল, আপনি মৃত্যুর আরেক ধাপ আগিয়ে গেলেন, আপনি সাউন্ড বক্স বাজিয়ে নাচানাচি করছেন, তালি দিচ্ছেন। আপনি ঠিক ওইভাবেই আপনার নিজের মৃত্যুর সাথে তিরস্কার করছেন, নিজের সাথে তিরস্কার করছেন, নিজের ওপরে আপনি তিরস্কার করছেন। যুবক বুঝতে পারে না, যুবক মনে করে আমি খুব ভালো কাজ করছি। ভাইরে, তোর চেয়ে বোকা এই দুনিয়াতে আর কেউ না। পার্থক্য হচ্ছে কি জানেন? আপনি গুলি ধরেন ওর কানে গুলি ধরে বলেন আমি তোকে এখনই মেরে ফেলবো, ও হাউ মাউ করে কাঁদতে থাকবে, বলবে তোর কাছে আর 5 মিনিট সময় আছে। ও 5 মিনিটে যে কত কথা বলবে, ভাই আমারে মাফ করে দেন, ভাই আমার হ্যান করেন, ভাই আমার ত্যান করেন, ভাই আমি আপনাকে 10,000 টাকা দিচ্ছি, 1 কোটি টাকা দিচ্ছি, ভাই আমারে ছেড়ে দেন। মৃত্যুর থেকে বাঁচার জন্য ওর মাথায় গুলি ধরলে, মাথায় বন্দুক ধরলে, 10 মিনিট সময় দিলে ওই মৃত্যু থেকে বাঁচতে চায়। কিন্তু নিজের জীবন থেকে যে বয়স চলে গেল, ভাইরে 10 মিনিট আর 10 বছরের মাঝে খুব বেশি তফাৎ নাই, খুব বেশি পার্থক্য নাই। এই 10 মিনিট পরের মৃত্যুর জন্য যদি আফসোস থেকে থাকে, তাহলে 10 বছর পরের মৃত্যুর জন্য আফসোস থাকা উচিত। 10 বছর পরের মৃত্যুর জন্য আফসোস কেন থাকা উচিত? আমি তার একটা উদাহরণ দিই। আপনার যখন চাচারা বিভিন্ন বাজারে এক জায়গায় হয়, তখন তারা তাদের অতীতের স্মৃতিচারণ করে, মানে অতীত নিয়ে আলোচনা করে। তখন অতীত নিয়ে আলোচনা করতে করতে বলে যে দেখতে দেখতে 50 বছরের হয়ে গেল কুমারে, আপনাদের আঞ্চলিক ভাষায় দেখতে দেখতে 50 বছরের হয়ে গেল। তো 50 বছর কয় দিনে পার হয়েছে? দেখতে দেখতে পার হয়েছে। 50 বছর কত দিনে পার হয়েছে? দেখতে দেখতে পার হয়েছে। 50 বছর চোখের পলকে পার হয়ে গেছে। মৃত্যুর সীমা যদি 60 বছর থেকে থাকে, 50 বছর যদি চোখের পলকে দেখতে দেখতে পার হয়ে যায়, আর 10 বছর তো চোখ বন্ধ করে খুলতে খুলতে পার হয়ে যাবে। আর 10 বছর এত দ্রুত পার হয়ে যাবে যে সেই 10 বছরের কোনো টের পাওয়া যাবে না। মহান আল্লাহ তাআলা বলছেন তার বান্দাদেরকে উদ্দেশ্য করে, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। মহান তাআলা বলছেন ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, আর তোমাদের কারো নাফস, কারো আত্মা যখন হুলকুম গলার এখানে চলে আসে,
হেইনা ইদিন তানদুরুন, তখন সে দেখতে পায় যে তার জানটা কি হয়ে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে। আপনি কল্পনা করেন তো, যে আপনি এখনই কল্পনা করেন যে আপনার জানটা এখন বের হয়ে যাচ্ছে। আল্লাহ, আমি আব্দুর রহমান যদি এখন কল্পনা করি যে আমি আমি এখন মারা যাব, বা আমি এখন মারা যাচ্ছি, মানে আমি জানি না যে এর পরের শব্দ আমি বলতে পারবো কিনা। পুরো দুনিয়া থেকে আমি বিচ্ছিন্ন হয়ে যাব।